ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীর ফার্ম গেটে ফ্রি পিঠা বিতরণ হচ্ছে এবং এই ফ্রি পিঠা খাওয়ার জন্য হাজার হাজার মানুষ এসে ভিড় জমাচ্ছে এবং একই সাথে যারা কারিগর রয়েছেন, যারা পিঠা বানাচ্ছেন, তারা পিঠা বানাতে ব্যস্ত রয়েছেন এবং পিঠা বানানোর সাথে সাথে আসলে শেষ হয়ে যাচ্ছে। মূলত তারা বলছিল যে দুপুর 2টা থেকে রাত 10টা পর্যন্ত তারা তাদের এই কার্যক্রম চালায় এবং একই সাথে তারা বলছিল যে দীর্ঘ 10 বছর থেকে তারা এই কার্যক্রমটি চালাচ্ছে এবং এটি মূলত যারা রাস্তার পাশে হকাররা রয়েছেন সারা বছর পিঠা বিক্রি করেন, সেই সারা বছরের ইনকাম থেকে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট তারা জমা করেন এবং সেই জমানো টাকা দিয়েই তারা এই দিনটিতে পিঠা খাওয়ানোর জন্য উদ্যোগ গ্রহণ করেন এবং প্রতি বছর তারা এটি করেন। দীর্ঘ 10 বছর থেকে তারা ফ্রি পিঠা বিতরণ করে আসছেন। এখানে আপনারা যারা দেখতে পাচ্ছেন, যাদের উদ্যোগে এই ফ্রি পিঠা খাওয়ানো হচ্ছে, তারা সকলেই পিঠা বিক্রি করেন সারা বছর এবং তাদের নিজের টাকায় অর্থাৎ নিজের অর্থায়নে আজকের এই কার্যক্রমটি তারা পরিচালনা করছেন এবং বলছিলেন যে তারা মূলত দুপুরের পর থেকেই তারা এখানে ফ্রি পিঠা দিচ্ছেন এবং সেই পিঠা খাওয়ার জন্য দুপুর থেকেই এখানে মানুষের লাইন রয়েছে। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, মানুষ লাইনে দাঁড়িয়ে পিঠা নিচ্ছেন এবং পিঠা উঠানোর সাথে সাথেই মূলত অর্থাৎ পিঠা প্রস্তুত করার সাথে সাথেই পিঠা চলে যাচ্ছে যারা লাইনে দাঁড়িয়েছেন তাদের হাতে এবং অনেক ক্রেতারা এখানে অনেকে বলছেন যে তারা পিঠা কিনতে আসছেন কিন্তু পিঠা তারা কিনতে পারছেন না, তারা ফ্রি পিঠা নিয়ে যাচ্ছেন। আমরা এই ফ্রি পিঠা বিতরণে এখানে মূলত 30টি চুলা রয়েছে এবং প্রায় 50-এর অধিক লোক সংখ্যা রয়েছে যারা কাজ করে যাচ্ছেন। প্রতি গ্রাহকের জন্য মূলত এখানে 2টি করে পিঠা বরাদ্দ রয়েছে এবং একই সাথে এখানে পিঠার সাথে ভর্তা রয়েছে, নানা রকম ভর্তা রয়েছে। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসছেন পিঠা খাওয়ার জন্য, ধর্ম জাত নির্বিশেষে সবাই এখানে এসে উপস্থিত হচ্ছেন এবং দীর্ঘ লাইনের সারি আপনারা দেখতে পাচ্ছেন। এই লাইনে দাঁড়িয়ে পিঠা সংগ্রহ করতে হয় এবং আপনারা দেখতে পাচ্ছেন পিঠা প্রস্তুত হওয়া মাত্রই এখানে যারা লাইনে দাঁড়িয়েছিলেন তাদের হাতে চলে যাচ্ছে। আমরা যখন শৈশবকালে স্কুলে যেতাম তখন কিন্তু বিভিন্ন ধর্মের নেতাদের জন্মদিন উপলক্ষে বন্ধ পেতাম, কিন্তু আমাদের রাসূলের জন্মদিনের বন্ধ পাইতাম না। তখন মনে ব্যথা ছিল। তাই এই আমাদের রাসূলের জন্মদিনটা যাতে রাষ্ট্রীয়ভাবে পরিপূর্ণ হয়, সকলের কাছে পৌঁছায়, এই জন্য আমি বিগত 10 বছর যাবৎ চেষ্টা করতেছি এবং বিগত 2 বছর হলো যা সরকারিভাবে মানে ঘোষিত হয়েছে এবং কি সরকারিভাবে এটা ডিক্লেয়ার হয়েছে। আমরা কোনো অনুদানের আশাই করি না। আমরা লক্ষ্য হচ্ছে ঈদে মিলাদুন্নবী পরিপূর্ণভাবে সকল মুসলমানদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব হিসেবে আমরা পালন করতেছি এবং চেষ্টা করতেছি। আর কোনো এর ভিতরে অন্য কোনো কিছু নাই। যে রাসূলকে ভালোবাসবে সে অবশ্যই চেষ্টা করবে, সে অবশ্যই উদ্যোগ নেবে। রাসূলকে ভালোবাসার নামে প্রকৃত ঈমান, কিন্তু রাসূলকে যে ভালোবাসতে পারে না সে শত টাকা পয়সার মালিক হলেও সে করতে পারবে না। টাকা পয়সা বড় বিষয় না। 50 জন আমরা ডিউটি করছি এবং কি আমার বর্তমানে রানিং 10 জন আমার স্টাফ পক্ষে ডিউটি করছে এবং কি আমার প্রতিবেশী হকার ভাইদেরকে সাহায্য নিচ্ছি। চাইছি যে আপনারা আসেন যাতে আমরা এই অনুষ্ঠানটা পরিপূর্ণ করতে পারি। রাসূল প্রেমে যারা মন চাইছে তারা ভলান্টিয়ারের ডিউটি করতেছে, যারা রাসূলকে ভালোবাসে তারা টাকা পয়সা না রাসূলের ভালোবাসার বিনিময়ে ডিউটি করতেছে। আল্লাহ যাতে তাদের মনের আশা পূর্ণ করে। আল্লাহর কাছে অভাব বলতে কিছু নাই। আল্লাহ তার বন্ধু যেদিন জগতে আসছে উনি খুশিতে আত্মহারা, তাহলে আমরা খুশি হতে অক্ষম কোথায়? আমার নিজস্ব হত্যায়ন এবং কি আমার সাথে কিছু হকার ভাইয়েরা যারা ইচ্ছাকৃত হত্যায়নে শরীক হয় তাদেরকে আমি রাখার চেষ্টা করি, সব কখনোই করি না। এবং কি আমাদের এখানে সর্বনিম্ন দাওয়াত 10,000 মানুষ তো অবশ্যই হবে। আমরা প্রায় সর্বনিম্ন 200 কেজি গুড়ি বাজেট করছি, ঠিক আছে? 200 কেজি আমরা বাজেট করছি। তারপরে যদি আরো লাগে যতক্ষণ পাবলিক খাবে এবং ততক্ষণই আমরা খাওয়াবো। এমনকি হিন্দু হোক, সে বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে ধর্মেই হোক, বাচ্চা হোক ছোট হোক, কোনো ভেদাভেদ বলতে কিছু নাই। অহিংসা, যে হিংসা নয়, মুহাম্মদ ইসলাম প্রকৃত অহিংসা, আদব ভক্তি মহব্বত, ওই জিনিসটাই পৌঁছে দেওয়ার জন্য বিগত এতদিন যাবৎ চেষ্টা এবং বাকি জীবন চেষ্টা করব। আমার নাম মোহাম্মদ আমিনুল ইসলাম রাখাল। আমার এই ব্যবসা প্রতিষ্ঠানে এখন তো আজকের জন্য এবং সর্বসময়ের জন্য এতিম, মিসকিন এবং অর্থহীন মানুষের জন্য সর্বসময়ের জন্য উন্মুক্ত আমার এই প্রতিষ্ঠান।